হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো আজকে আমরা যাচ্ছি হলো ক্রুজে করে ফিনল্যান্ড, মানে হেলসিঙ্কি, স্টকহোম টু হেলসিঙ্কি। আজকে আমি সেই সব নিয়েই তোমাদের সঙ্গে গল্প করব। তো প্রথমত বলে দিই, আমি এখন কিছু খাবার দাবার বানাচ্ছি যেটা আমরা আমাদের সাথে নিয়ে যাব। এখন বাসে ওই 9টা মতো, আমরা বেরোবো ওই 2টোর সময়, কারণ এখান থেকে যেতেই মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট লেগে যাবে। খুব দূরে না, কিন্তু রাস্তা খুব ঘোরা ঘোরা। প্রথমে ট্রেনে যাও, তারপরে বাস, তারপরে আবার বাস, মানে টোটাল 3বার আমাদেরকে চেঞ্জ করতে হবে। এমনি দেখতে গেলে সোজা রাস্তা, কিন্তু বাসে আর ট্রেনে গেলে বেশি সময় লাগবে। আর যদি প্রাইভেট ক্যাব বুক করা হয় তাহলে কিন্তু, মানে গাড়ি বুক করা হয়, তাহলে অনেক কিন্তু কম সময়ে পৌঁছে যাওয়া যাবে, মোটামুটি 45 মিনিটের মধ্যে। আর এখানে আমি চিকেনের ম্যারিনেট করব, এই জন্য চিকেন আর সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর এটা ওটস হচ্ছে সকালের খাওয়া দাওয়ার জন্য। এটা কিন্তু আমরা দুপুরেও খাওয়া দাওয়া করব, প্লাস সাথে করে নিয়েও যাব। সত্যি বলতে আমার প্রচণ্ডই কৌতূহল হচ্ছে যে ক্রুজের যাত্রা কেমন হবে, কেমন করে সব কিছু করতে হবে, কারণ আমি কখনো ক্রুজে ট্রাভেল করিনি, এই ফার্স্ট টাইম আমি ট্রাভেল করব। আমার তো ভীষণই আনন্দও হচ্ছে, সাথে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। আর এই দেখো, আমরা এগুলো সব নিয়ে যাচ্ছি, কিছু কোল্ড ড্রিঙ্কস, কিছু ড্রাই ফ্রুটস, শসা, বার্গার, আপেল, কলা, বিস্কুট, ডার্ক চকলেটস, ওটস, মুড়ি, চানাচুর, মানে চিপস, সব কিছুই নিয়ে যাচ্ছি। মানে হয় না, এতক্ষণ সময় যেতে তোমার মানে ক্রুজটা ছাড়ছে তোমার 4:45, আর হেলসিঙ্কিতে পৌঁছচ্ছে তোমার ওই 10টা কি 10:30। তো সেই জন্য কিছু জিনিস নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে কিছু রুটি, আমি যেটা ক্যারি সাথে নিয়ে যাব, রুটি আর ডিম সিদ্ধটাও কিন্তু নিয়ে যাব। হ্যাঁ, এখানে আমি ডিমের যে ওপরের আস্তরণটা আছে সেটা ছাড়াবো না, কারণ ওটা ছাড়ালে একটা গন্ধ আসে, আষ্টে টাইপের। এখন যেমনভাবে রয়েছে ঠিক সেমনভাবেই আমি নিয়ে যাব। আর এই দেখো, এই রুটিগুলো আমি কিন্তু এখানকার মার্কেট থেকে কিনে নিয়ে আসি। এগুলো খুবই ভালো, সফট, আবার এগুলো অনেক দিন থাকেও। তো এগুলোকে গরম করে ঠান্ডা করে তারপরে আমি এটাকে কিন্তু, দেখতেই পাচ্ছ, টিফিন বক্সে করে প্যাক করে নিচ্ছি। সাথে চিকেনও থাকছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এগুলোকে সব প্যাক করছি। কাজের মধ্যে দিয়ে সময় কি তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। ভাবো, এখন 1:30 বাজছে, মানে আর কিছুক্ষণের মধ্যে আমাদেরকে কিন্তু বেরোতেই হবে। তো এগুলো প্যাক করা হয়ে গেছে, ব্যাগ সব হয়ে গেছে। এবার জাস্ট বেরিয়ে পড়েছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে, মানে রসল্যাগ ন্যাসবিতে। তো আমি তো তোমাদেরকে আগেই জানিয়েছি, আমরা আমাদের আগের অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিয়ে নতুন ভিলা হাউসে থাকছি আমরা এখন, ভিলা টাইপ বাড়িতে। আর এখন তো এখানে বিন্দু বিন্দু হয়ে বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা কিন্তু ছাতাও নিয়ে এসেছি যদি বৃষ্টি জোরে হয়। কিন্তু এখানে বৃষ্টি কোনোদিনই আমাদের ওখানকার মতো খুব জোরে জোরে হয় না। তো ট্রেন আসলে আমরা প্রথমে যাব টি সেন্ট্রাল, তারপর ওখান থেকে বাস চেঞ্জ করে চলে যাব আমাদের ক্রুজের কাছে। আর আমরা যেটাতে এখন ট্রাভেল করছি, সুইডেনে এটাকে কিন্তু ট্রেন বলে না, এটাকে বলে রসল্যাগ বানা। আর এখন আমরা কিন্তু বাস স্টপে এসে বাসের জন্য অপেক্ষা করছি। তো একটা বাস মিস হয়ে গেছে, তো আর একটা বাসের জন্য আমরা কিন্তু ওয়েট করছি। সুইডেনে কিন্তু বাসের ভরসা একদমই করা যাবে না, যেটা আমরা বুঝে গেছি এতক্ষণে। তো আমরা এখন দেখতেই পাচ্ছ, যেন তেন প্রকারে আমরা অ্যাটলিস্ট ক্রুজের কাছে চলে এসেছি। তো সেম টাইমে 2টো ক্রুজ ছাড়ে, বোধহয় আধ ঘন্টা এদিক আর ওদিক। একটা যায় তালিন
আর আরেকটা যায় হেলসিঙ্কি। এখান থেকে আমরা প্রথমে আমাদের পাস বের করে নেব, যেটা হবে আমাদের রুমের চাবিও বলতে পারো। তো সেটা বের করে নেওয়ার পর আমরা কিন্তু এগিয়ে যাব। দেখতেই পাচ্ছ এখানে কিছুই না, নিজের পাসপোর্ট নাম্বার অ্যান্ড নিজের নাম এবং টিকিটের নাম্বার, এই তিনটে জিনিস লিখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ পুরো এয়ারপোর্টের মতো টার্মিনাল করা রয়েছে, এত বড়। বোধহয় সুইডেনের এয়ারপোর্টও এত বড় না। আমাদের সামনে যারা যাচ্ছে তারা বেশিরভাগই কিন্তু তালিন যাচ্ছে। আমার তো এখানে সন্দেহ হচ্ছে যে আমরাই বোধহয় প্যাসেঞ্জার যারা এন্ট্রি করবে ক্রুজে। তো সেই জন্য এইদিকে যাচ্ছে তালিন, আর আমরা যে দিকটা যাচ্ছি সেদিকটা যাচ্ছি কিন্তু হেলসিঙ্কি। দেখতেই পাচ্ছ আমাদের বোট নীল কালারের। এবার আমাদেরকে রীতিমতো দৌড়তেই হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানকার টার্মিনালগুলো এতই বড়, মনে হচ্ছে যেন হেঁটে আমি রাস্তা শেষ করতে পারছি না। আর একবার যদি ক্রুজের গেট বন্ধ হয়ে যায় তার মানে বুঝতেই পারছো পুরো টাকা কিন্তু জলে চলে যাবে। ফাইনালি আমরা আমাদের ক্রুজের কাছে চলে এসেছি। আমরাই বোধহয় লাস্ট প্যাসেঞ্জার যারা ক্রুজে এন্ট্রি করছি। আর এখানে আমার যা মনে হলো এই ক্রুজের মেন ক্যাপ্টেন আর মেন বা বড় সেফ যিনি ছিলেন তারাই কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছিলেন। সাথে আমাদের রুম নাম্বার দেখে আমাদেরকে বলে দিচ্ছিল যে কোন দিকে যেতে হবে। আর তোমরা কিন্তু জানাতে ভুলো না এরকম তোমাদের সঙ্গেও হয়েছে কিনা। তো আমাদের রুম হচ্ছে তোমার 9 ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার হলো 9702। বুঝতেই পারছো এই ক্রুজটায় কতগুলো রুম রয়েছে। তার মানে আমরা এখন কিন্তু 6 নম্বর ডেক থেকে আমাদের রুম যে নম্বর ডেকে আছে সেখানে এসেছি। আর এই ক্রুজের টোটাল কিন্তু 12টা ডেক রয়েছে। দেখতেই পেলে আমরা দরজা খোলার সময় কিন্তু ওই কার্ডটার ইউজ করেছিলাম, যেটা আমরা টার্মিনাল থেকে বের করেছিলাম। যখন আমি লাইটটা জ্বাললাম তখন লাইটটা এরকম করাতে আমার প্রচণ্ড ভয়ই পেয়ে গেলাম যে যা বাবা, ঘরে ঢুকতে না ঢুকতে লাইটটা খারাপ হয়ে গেল না। চলো সব প্রথম উইন্ডোটা খোলা যাক আর উইন্ডো ভিউটাও উপভোগ করা যাক। এখন আমরা কিন্তু স্টকহোমে রয়েছি, আর হালকা হালকা করে কিন্তু বৃষ্টিও পড়ছে। এখনও আমাদের ক্রুজ কিন্তু যাত্রা শুরু করেনি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ক্রুজ রওনা দিয়ে দেবে। তো চলো ততক্ষণ তোমাদেরকে আমি রুমটা ঘুরিয়ে দেখাই। এই দেখো এখানে কিন্তু টোটাল 3 জনা ট্রাভেল করতে পারে, বলতে গেলে একটা ফ্যামিলি, ছোট ফ্যামিলি। তো আমরা নিয়েছিলাম এটাই। আর এখানে প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর সুন্দর পেন্টিং, এগুলো কিন্তু আঁকা নয়, প্লাস্টিকের মতো এগুলোকে লাগানো রয়েছে। আর এই যে দুটো বেড কিন্তু একসাথে করা যায়। এখানে পেন্টিংগুলো যাই বলো, পিকচারগুলো আমার এত সুন্দর লেগেছে কি বলবো, খুবই সুন্দর। বাচ্চাদের মতো করে রুমটাকে পুরো সাজানো হয়ে। এখানে ছিল একটা খুব বড় ড্রেসিং টেবিল, সাথে ছিল হেয়ার ড্রায়ার আর একটা টেলিফোন, আর ছিল এলজি টিভি। এখানে জিনিসপত্র রাখার খুব সুন্দর জায়গা করা ছিল, জামা কাপড় ঝোলানোর সব রকম ব্যবস্থা করা ছিল। আর এই যে এখানে তুমি জামা প্যান্টগুলো সব আমি ঝুলিয়ে রাখতে পারবো। আর ওভারঅল রুমটা সত্যি খুবই আরামদায়ক। আর এই যে উপরের বেডে ওঠার জন্য কিন্তু এই ল্যাডারটাও দেওয়া ছিল সাথে। তো চলো ওপরের বেডটা কেমন তার একটু ভ্রমণ করা যায়। আমাদের ওখানকার যেমন লাক্সারি ট্রেনগুলো থাকে সেখানে যেরকম বেড থাকে ঠিক সেরকমই, শুধু এখানে ল্যাডার দেওয়া আছে। আর আমাদের ওখানকার ট্রেনে ল্যাডার থাকে না। বেডটা খুব সুন্দর, বড় এবং খুবই আরামদায়ক। এখানে কিছু লেখা রয়েছে ইংলিশে, সুইডিশে অ্যান্ড ফিনল্যান্ডের ল্যাঙ্গুয়েজে। আর এখানে একটা টেলিফোন রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে আর হেয়ার ড্রায়ার, সাথে এখানে কিছু চার্জিংয়ের জন্য প্লাগ করা রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই রুমটা এতটাই অগোছালো হয়ে যাবে যে তোমাদেরকে আর দেখানোর মতো থাকবে না। তাই আমি এসেই প্রথমেই তোমাদেরকে রুমটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর সত্যি বলছি রুমটা আমার এতটাই পছন্দ হয়েছে, খুব সুন্দর গোছানো। বাথরুমটা মোটামুটি ঠিক যেমন রুম তার অনুপাতেই বাথরুম রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ ছিল, অনেকগুলো জলের কাপ ছিল যাতে ওখানে জল খেতে পারো বা বোতলে জল ঢোকাতে পারো। আর এইটা হলো স্নান করার জায়গাটা,
খুবই ছোট, বাট ঠিকই আছে একদিনের জন্য, এর থেকে বেশি আর লাগবে না। আর এরা কিন্তু যেহেতু আমরা দুজনা আছি সেহেতু দুজনার জন্য দুটো তাওয়াল ছিল, আর এখানে কিছু টিস্যুর রোল ছিল, সাথে ডাস্টবিনের পুরো ব্যবস্থা করা রয়েছে। আর এই দেখো এখানে টেম্পারেচার আমরা চাইলে আরও কমাতে পারি, আবার বাড়াতেও পারি, সব রকম ব্যবস্থা রয়েছে। ওভারঅল যদি আমাকে বলো, এই রুমটা আমার খুবই ভালো লেগেছে। তো এবার বলি আমাদের এই রুমটা বুক করার জন্য কত টাকা লেগেছে। বলে রাখি আমরা কিন্তু যাওয়া আসা দুটোই করেছি। তো আমাদের পড়েছিল তোমার উইন্ডো সিটে পড়েছিল তোমার 1700 এসিকে মতো, প্লাস আমরা দুজনা যেহেতু তাদের জন্য রুম সার্ভিস চার্জ সামথিং নিয়ে কিন্তু 250 করে 500 এসিকে নিয়েছে। বেডের ওপরে লাইট রয়েছে, যারা ঘরের পুরো লাইট না জ্বালিয়ে বই কিংবা কোনো কাজ করতে পারে তার জন্য। আর এদিকে কিন্তু আমাদের ক্রুজ হেলসিঙ্কির উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। আর বাইরের ওয়েদার খারাপ, হালকা হালকা করে বৃষ্টিও পড়ছে। আমাদের ক্রুজ কিন্তু স্টকহোম থেকে অনেকটাই এগিয়ে এসেছে, তাই আমরা ভাবলাম যে যাই একবার ক্রুজের ওপর থেকে ঘুরে আসি। এখন আমরা কিন্তু 11 নম্বর ডেকে আছি, যাচ্ছি আমরা কিন্তু 12 নম্বর ডেক, মানে যেটাই হলো লাস্ট বলতে পারো ছাদ। এখন কিন্তু আমরা আছি ক্রুজের টপ ফ্লোরে, কিন্তু বৃষ্টি হওয়ায় আমরা তাড়াতাড়ি চলে আসি, আর প্রচণ্ডই ঠান্ডা হাওয়া আসছিল। তো এইটা মোটামুটি যারা স্মোক করে তাদের জন্য, এখানে কোনো স্মোক ডিটেক্টর নেই, কারণ ক্রুজের ভিতরে যদি কেউ স্মোক করে তাহলে ফায়ার অ্যালার্ম বেজে উঠবে, তার জন্য এই ওপরের এই জায়গাটা করা হয়েছে। আর এখান থেকে কিন্তু গোটা ক্রুজের ভিউটা দেখা যাচ্ছে, যে কতগুলো ফ্লোর রয়েছে, কেমন করে, মানে ওভারঅল একটা লুক এখান থেকে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখনও আমরা কিন্তু স্টকহোমেই রয়েছি, আস্তে আস্তে স্টকহোম থেকে বেরোচ্ছি। আর বুঝতেই পারছো করে বৃষ্টিও হচ্ছে, আর ওয়েদার প্রচণ্ডই খারাপ যা মনে হচ্ছে আমার। আমরা কিন্তু এখন ক্রুজের সামনের দিকে যাচ্ছি, যেখানে মানে একদম ফ্রন্ট দিকটায়। চলো, ওই গেটটা কিন্তু খোলা আছে, এটা কিন্তু এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গা করা রয়েছে, যাতে বাচ্চারা এখানে খেলতে পারে। সত্যি বলতে আমি যতটা এক্সাইটেড ছিলাম এখানে এসে ঠিক ততটাই খুশি হয়েছি, ঠিক যেরকমটা আমি ভেবেছিলাম তার থেকেও বোধহয় বেশি সুন্দর। যখন আমি বাইরের দৃশ্যগুলো দেখছিলাম, আমি জলের ওপরে আর বাকি সব দেখতে পাচ্ছিলাম, বোঝাতে পারবো না আমি ঠিক কেমন অনুভব করছিলাম। আর ক্রুজের ভিতর নিয়ে তো কোনো কথাই হবে না। আমি যখন ক্রুজের ভিতরে এন্ট্রি করলাম, আমি একবার দেখেই জাস্ট অবাক হয়ে গেছিলাম, আর দেখতেই ছিলাম। তো পুরো ছাদ ঘুরে আসলাম, সব কিছু দেখে আসলাম। তো নিচে যাব, আরেকটু অন্ধকার হলে তখন পুরো লাইট জ্বলবে, একদম একটা আলাদা রকম পরিবেশ তৈরি হবে নিচের মহলটা, ওখানে কিছু গান বাজনা হবে। আর এখন আমি বসে বসে আমার চিপস খাচ্ছি আর উইন্ডো ভিউ এনজয় করছি। আমি বলবো যারা প্রথমবার ট্রাভেল করবে তারা অ্যাটলিস্ট উইন্ডোটা নিতে, কারণ উইন্ডো না নিলে যে ক্রুজে ট্রাভেল করার তার কিন্তু মজা থাকে না। আর এই দিকে দেখতেই পেলে আমাদের দুটো বেডকে একসঙ্গে একটা বড় বেড তৈরি করা হলো। জানলা দিয়ে তাকাতেই দেখি একটা বড় ক্রুজ আমাদেরকে পাস করছে। ঠিক এমনই একটা বড় ক্রুজে এখন কিন্তু আমরা আছি। আমার যা মনে হলো এখানে কিছু ওই বাঙ্কার টাইপের করা রয়েছে, সাথে কামানও মনে হলো, কামান টাইপেরই কিছু রাখা আছে ওখানে। তো আমি সঠিক জানি না, এটা দেখতে পেলাম হঠাৎ করেই, তাই তোমাদেরকেও দেখালাম। আর এখনও সন্ধ্যা হতে অনেকটাই বাকি, এখন বাজছে তোমার ওই 6:30 কি 7টা মতো।
8টা থেকে নিচে কিন্তু পারফরমেন্স হবে, সেগুলো আমরা কিন্তু দেখতে যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক নিচে যাবার জন্য। আমি এখন মোটামুটি রেডি নিচে যাওয়ার জন্য। আর এদিকে আমাদের রুমের অবস্থাটা কি বলবো, যখন এসেছিলাম তখন কেমন ছিল আর এখন কি বলবো। ব্যাগ থেকে প্রত্যেকটা জিনিস বেরিয়ে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বুঝতেই পারছো এমন অবস্থা। চলো এবার নিচে যাওয়া যাক। তোমাদেরকে প্রথমে বলে রাখি যে আমরা যখন টপ ফ্লোরে গেছিলাম তখন মাঝের যে ফ্লোরগুলো রয়েছে, ফ্লোর বলতে এখানে ডেক রয়েছে, বলতে গেলে 11, 10 আর 8 আর 7 এই ডেকগুলোতে সেরকম কিছুই নেই, জাস্ট নর্মাল আমাদের যেরকম ডেকে রুম রয়েছে সেরকমই। আর আমরা এখন আছি কিন্তু 6 নাম্বার ডেকে, যেখানে এরকম খানিকটা বেলকনি টাইপ করা রয়েছে যাতে সি ভিউটাকেও বাইরে বেরিয়ে এনজয় করা যায়। মানুষজনের সেফটির কথা ভেবে কিন্তু ক্রুজের দুই পাশে কিছু ছোট ছোট বোট লাগানো রয়েছে, যদি জাহাজে কোনো রকম প্রবলেম হয় তাহলে এই বোটে করে মানুষজনকে কিন্তু অন্য কোথাও পাঠিয়ে দেওয়া যাবে। চলো এবার আমরা 6 নম্বর ডেকটাকে ভালো করে ঘুরে নিই। আমার যা মনে হলো এই ডেকে শুধুই রয়েছে রেস্টুরেন্ট আর কিছু দোকান, যেমন জামা কাপড়, কসমেটিক। এখানে কিন্তু কোনো রুম নেই, আর মধ্যেখানে দোকানগুলো রয়েছে আর দুই পাশে মানে ব্যালকনির মতো বের করা আছে যাতে বাইরে গিয়ে সবাই সি ভিউটাকেও এনজয় করতে পারে। যখন আমরা ছাদে ছিলাম ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু নিচটা আমরা দেখছিলাম। আমি যখন গেটটা খুলে আসি তখনই দেখতে পাই পেছনে আরেকটা বোট আছে।
চলো এবার দেখে আসি 5 নম্বর ডেকে কি কি আছে। এখানে একটা সুপার স্টোর রয়েছে যেখানে লেখা আছে কিন্তু ট্যাক্স ফ্রি। এখানে কিছু কিনলে কিন্তু ট্যাক্স দিতে হবে না। তো চলো ঘুরে আসা যাক এই সুপার স্টোরটা। এই স্টোরটাতে রয়েছে দামি দামি শ্যাম্পেন, তারপরে প্রচুর ধরনের বিস্কুট, তারপরে চকলেট। আর আমি কিন্তু এখানে দেখলাম ল্যাকমি ব্র্যান্ডের কিছু কসমেটিক, যেমন ফাউন্ডেশন, লিপস্টিক, দামি দামি পারফিউম, আর চকলেট, চিপস, বিস্কুট সব কিছুই ছিল। 5 নম্বর ডেকে এই স্টোর আর ক্রুসের নিজস্ব রেস্টুরেন্ট আর কিছু থাকার জায়গা ছাড়া আর কিছু নেই। মোটামুটি আমরা পুরো ক্রুজটাকে ঘুরে নিয়েছি, যা যা দেখার দেখে নিয়েছি। এখন আমরা কিন্তু ফিরছি আমাদের রুমে। আর এখানে কিন্তু ডিনার স্টার্ট হয় রাত 8টা থেকে। আমরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য কোনো এক্সট্রা বুকিং করিনি, কারণ খাওয়া দাওয়ার জন্য বুকিং করলে পার হেড 250 এসিকে করে দিতে হতো। এখন কিন্তু বাজে রাত্রি 10:30, আর এখন আমরা কিন্তু আমাদের রাত্রের ডিনারটা করে নিচ্ছি। তো আমি ঘুমাচ্ছিলাম, প্রায় 1টা মতো বাজে। হঠাৎ করে দেখি প্রচুর আলো। আমি জানলা খুলেই দেখি যে আমাদেরকে আরও একটা ক্রুজ পাস করছে। সত্যি বলতে আমার তো রাত্রিবেলায় ক্রুজটাকে আরও বেশি সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগলো আর খুব এনজয় করলাম। আবার দেখা হচ্ছে হেলসিঙ্কিতে গিয়ে। হেলসিঙ্কিতে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলো দেখাবো তোমাদেরকে।